আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শায়াল। ওয়েলকাম টু আইএলস শায়াল। আজকে আমি একটা ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজ করবেন। সো তার জন্য আমি একটা ক্যাম্বিস দিছি, ক্যাম্বিস 19 টেস্ট 2। আগেও দেখিয়েছি প্যাসেজ না পড়ে কিভাবে আপনারা করবেন সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজ, আমার ইউটিউবে আছে। তো আজকের ক্লাসে আমি দেখাবো প্যাসেজটা একটু হালকা গাদাগাদি করে বা সিনোনিম দিয়ে কিভাবে করবেন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। সো এখানে কোয়েশ্চেন 27 থেকে 32 এই কোয়েশ্চেনগুলো আমি সলভ করব। প্রথমে হেডিং দিছে মারিয়াম মির্জা খানি। ওকে, পড়লাম। পড়ার পরে আমার কাজ হচ্ছে বক্সে যে লিস্ট অফ ফ্রেজ থাকবে সেগুলোর বাংলা অর্থ আমি লিখে রাখছি এখানে আগে দেখি। আপনারা যদি পারেন, এক দুইটা না পারেন নো প্রবলেম, স্কিপ করবেন। যতগুলো পারেন সবগুলো সুন্দর করে লিখে রাখবেন। আমি সবগুলো অর্থ লিখে রাখছি। আপিল অর্থ আকর্ষণ, সিঙ্গল অর্থ এক, ইনভলভ জড়িত, স্যাটিসফ্যাকশন সন্তুষ্ট, ডিটারমাইন দৃঢ় প্রতিজ্ঞ, অ্যাচিভমেন্ট অর্জন, ইউনিক অনন্য বা এক, ইন্টারনেট অর্থ উদ্দেশ্য, ইন্ট্রিবিউট অর্থ মুগ্ধ করা, ডিপুটেড অর্থ অনুগত, ইনোভেটিভ অর্থ উদ্ভাবনী। এখন আমার কাজ হচ্ছে যেহেতু এই পেসেজের পেসেজ 3 এর শুরুর দিকে কোয়েশ্চেন 27 থেকে হচ্ছে লিস্ট অফ ফ্রেজ আসছে বা সামারি উইথ ক্লু আসছে। সো আমি পেসেজের শুরুর দিকেই খুঁজবো। প্রথমে বলছে, কোয়েশ্চেনটা পড়ে নেই। মারিয়াম মির্জা কানি ইজ রিগার্ডেড এস, ওনাকে একটা নামে ডাকা হয় ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্স এর একটা ফিল্ডে ওনাকে একটা নামে ডাকা হয়। সো আমি ওনার নাম আগে খুঁজে বের করব। এই পেসেজ আমি এখানে পেজে আলাদাভাবে রাখছি, দেখেন। তো বলছে মারিয়াম মির্জা কানি হু ডাইড এট, তার মানে ওনার নাম এখানে বলছে। তারপরে বলছে she was the only woman to win the fields of medal the mathematics equivalent of the Nobel Prize। ম্যাথমেটিক্সে তিনি একটা প্রাইজ পেয়েছেন, ফিল্ডস অফ মেডেল পাইছেন, যেটা প্রায় নোবেল প্রাইজের সমান। উনি একমাত্র মহিলা, উনি একমাত্র মহিলা। দ্যাটস মিন উনি একটা জিনিস, স্পেশাল কোনো জিনিস করছেন। উনি এক অনন্য একজন মহিলা, যিনি তার পূর্বে আর কেউ পান নাই, বা উনি একমাত্রই মহিলা যে আর কোনো মহিলা এই ধরনের পুরস্কার পান নাই। দ্যাটস মিন উনি একজন অনন্য একজন মহিলা, অদ্বিতীয় একজন মহিলা। তো এখানে হচ্ছে রিগার্ডেড এস, তখন দেখেন এখানে অনন্য বা অদ্বিতীয় একজন মহিলা কোন অপশনের সাথে আমি লিখে রাখছি। অনলি মিন্স অনন্য, এইচ। তারপরে বলছে কি, হাউএভার ম্যাথ হ্যাড লিটিল, লিটিল মানে খুব কম ছিল তার, ফর হার এজ এ চাইল্ড, যখন তিনি শিশু ছিলেন তখন ম্যাথের প্রতি তার কি কম ছিল, হতে পারে কম আকর্ষণ ছিল, কম তিনি কম পড়তেন, বা কম তার খুব বেশি লেস ইন্টারেস্ট ছিল। সো লেটস সি, আমি প্যাসেজটা একটু দেখি। মানে চাইল্ডের কথা বলতেছে। সো বলছে she went to a highly selective school but math wasn't her interest। তিনি কি গেছেন, একটি উচ্চ গার্লস স্কুলে গেছিলেন, বাট কিন্তু ম্যাথ ওয়াজন্ট হার ইন্টারেস্ট, ম্যাথ নিয়ে তার খুব বেশি আগ্রহ ছিল না। ওয়াজন্ট হার ইন্টারেস্ট মানে তিনি কম আকর্ষণ অনুভব করছেন। হ্যাড লিটিল, আকর্ষণ মানে হচ্ছে আপেল। আমরা অনেকেই জানি আপেল অর্থ আবেদন। আপেলের আরেকটা সিনোনিম হচ্ছে আকর্ষণ বা ইন্টারেস্ট। তো এটার উত্তর হচ্ছে এই। তারপরে দেখেন বলছে, ইনফ্যাক্ট হার পারফরমেন্স ওয়াজ বিলো অ্যাভারেজ আনটিল শি ওয়াজ, তার পারফরমেন্সটা খুবই এভারেজের নিচে ছিল যতক্ষণ পর্যন্ত সে ছিল ডিফিকাল্ট পাজল দ্যাট অন হার সিবলিং শো, তার একজন সিবলিং ভাই অথবা বোনে কোনো একটা কঠিন পাজল তাকে দেখাইছে। তো দেখি তার ভাই বা বোনে কি দেখাইছে, তখন তার কি হয়েছিল। হি শেয়ার্ড ইন্টারেস্ট when her elder brother told her about, এই যে elder brother মানে siblings, about what he had learned, তিনি কি শিখেছিলেন সেটা তাকে বলতেছেন। He shared a famous math problem from magazine that fascinated her। He shared মানে হচ্ছে তার ভাইয়ে তাকে একটা জিনিস দেখাইছে ম্যাগাজিন থেকে, একটা ম্যাথ প্রবলেম কিভাবে সলভ করতে হয়, যেটা তাকে মুগ্ধ করেছে, ফ্যাসিনেটেড করছে। তো এখানে বলছে কি, দ্যাট শি ওয়াজ ফ্যাসিনেটেড করছে মিন্স হচ্ছে উনি ইন্ট্রিগিউড হয়েছেন। ইন্ট্রিগিউটের সিনোনিম হচ্ছে ফ্যাসিনেটেড। ইন্ট্রিগিউড হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চন 30। Later, as a professional mathematician, she had an inquiring mind and proved herself to be, তিনি নিজেকে প্রমাণ করছেন কি হিসেবে পরবর্তীতে। বলছে in adult life, it is clear that she was curious, excited, but what she did also resolute. In fact, in the face of setbacks, মানে বাধা বিপত্তি ফেস করতে তিনি রেজুলেট ছিলেন। রেজুলেট অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, এটা একটা সুন্দর ওয়ার্ড, দৃঢ় প্রতিজ্ঞ। তো দৃঢ় প্রতিজ্ঞ মানে তিনি তার বাধাকে অতিক্রম করে গেছেন দৃঢ়তার সাথে। সেখান থেকে দৃঢ় প্রতিজ্ঞ মিনস উনি খুব বেশি ডিটারমাইন্ড ছিলেন, যে কোনো বাধা তিনি ইজিলি ওভারকাম করছেন। নেক্সট বলছে, she said she got the greatest from making ground breaking discovery। তিনি একটা জিনিস, গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিটি একটা জিনিস, মারাত্মক বা চমৎকার একটা জিনিস অর্জন করছেন। তো আমি দেখি কি বলছে এর পরের লাইনে বুঝবো। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু সিকুয়েন্সে আছে। তারপরে বলছে,
Of course, the most rewarding part of the moment, the excitement of discovery and enjoyment of understanding something new. তিনি খুব বেশি এক্সাইটমেন্ট ছিলেন এবং তিনি খুব বেশি বুঝতে পেরেছেন নতুন কোনো জিনিস আবিষ্কার করার ক্ষেত্রে তিনি যে জিনিসটা বা এনজয় করতেছিলেন, উপভোগ করতেছিলেন এবং তিনি বুঝতেছিলেন জিনিসটা, তিনি এটাকে এক্সাইটমেন্ট হিসেবে নিয়েছেন, উপলব্ধি করতেছেন। দ্যাটস মিন তিনি খুব বেশি কি এনজয় উপভোগ করছেন, তার মানে কি এই জিনিস নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন। এই যে এখানে আছে স্যাটিসফ্যাকশন, গ্রেটেস্ট স্যাটিসফ্যাকশন। দ্য লাস্ট ওয়ান বলছে In fact, she was responsible for some extremely, প্রকৃতপক্ষে তিনি ছিলেন এক্সট্রিমলি মানে হচ্ছে চমৎকার বা মারাত্মকভাবে কোনো একটা জিনিস মানে কি করছেন ম্যাথমেটিক্যাল স্টাডিজ নিয়ে। দেখি আমি ইনফ্যাক্ট বা এক্সট্রিমলি তিনি কোন জিনিসটার জন্য দায়ী ছিলেন। বাট মোস্ট অফ দ্য টাইম ডুইং ম্যাথমেটিক্স ফর মি লাইক বিং এ লং হাই with no trial and no insight. The trial took her to the high heights. Heights means ওনাকে যে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে অফ অরিজিনাল রিসার্চ ইনটু ম্যাথমেটিক্স। অরিজিনাল রিসার্চ মানে হচ্ছে মূল রিসার্চ আমরা জানি। এখানে অরিজিনাল বলতে বোঝাচ্ছে হচ্ছে অরিজিনালের একটা সিনোনিম আছে উদ্ভাবনী, অর্থাৎ ম্যাথমেটিক্স এর রিসার্চ নিয়ে, ম্যাথমেটিক্স নিয়ে যে উদ্ভাবনী যে গবেষণা করেছিলেন তিনি ছিলেন হচ্ছে প্রথম। তার মানে কি উদ্ভাবনী জিনিস শব্দটা আমরা কোনটার সাথে পেয়েছি? ইনোভেটিভ। অরিজিনাল রিসার্চ মিনস, অরিজিনাল মিনস হচ্ছে উদ্ভাবনী, আর একটা হচ্ছে সিনোনিম এটা। সো দেখেন আমি জাস্ট সিনোনিম দিয়ে কোয়েশ্চন 27 থেকে 32 করে দিলাম। আপনারা যদি এভাবে অর্থ ধরে ধরে করতে চান আপনার জন্য সামারি উইথ লিস্ট অফ ফ্রেজেস একদম ইজি হয়ে যাবে।